কিছু আমরা চোখে দেখি, এগুলি কার বান্দা, কার সৃষ্টি? কথা বলেন, আল্লাহর সৃষ্টি। কিন্তু যাদের মাথায় আমি আজকে পাগড়ি দিয়ে দিলাম, তারা যে কিতাবটা মুখস্থ করলো, এই কোরআন শরীফ, এটা আল্লাহর মখলুক না, আল্লাহর সৃষ্টি না। সবাইকে বলতে হবে এটা আল্লাহর কালাম। বলুন, কার কালাম? আপনারা রোজা ছিলেন আজকে? রোজা ছিলেন আজকে? এত আস্তে কথা কেন? জোরে বলুন, কার কালাম? পিছের ভাইরা কিছু কয় না, কার কালাম? সম্মানিত হাজরিন, আল্লাহ যেমন ধ্বংস হবেন না, আল্লাহর কালামও কোনদিন ধ্বংস হবে না। তাম পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়ে দেন, তাম বিশ্বের সকল কোরআন আগুন দিয়া পুরাইলেও পৃথিবীর মানচিত্রের থেকে, পৃথিবীর মাটির থেকে আল্লাহর কোরআনকে উৎখাত করা যাবে না। কমসে কম বর্তমান বিশ্বে 4 কোটি আন্তর্জাতিক মানের হাফেজ সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কয় কোটি? এগুলা হাফেজ না, যারা আজকে পাগড়ি এইরকম হাফেজ না, আমাদের মতো হাফেজ না, আন্তর্জাতিক মানের হাফেজ। শুনলে খুশি হবেন, গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে বর্তমানে হেফজখানার পড়ার যে মান, হেফজ প্রতিযোগিতায় যে উত্তীর্ণ ছাত্ররা, এটা প্রমাণ করিয়ে দিয়েছে গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে বিশ্ব চ্যাম্পিয়ন একমাত্র বাংলাদেশের হাফেজে কোরআন না। এই জন্য আপনারা খুশি না বাজার? যারা খুশি হতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা কিতাব যার একটা অক্ষর যদি কেউ পাঠ করে, একটা অক্ষর, কয়টা নাকি হয়? সবাই বলেন না কেন আপনারা? যদি অর্থ না বুঝাও পড়েন, আপনি অর্থ জানেন না, এমনি পড়তেছেন। আমি বলতে চাই, সারা বিশ্বে যারা কোরআন শরীফ পড়ে সবাই কি অর্থ জানে? এই ছোট ভাইরা আমার দিক তাকাও, আজকে শ্রোতা তোমরাই, তালিব ইলমরা শ্রোতা। তোমরা এই মাদ্রাসার ছাত্র না? এই মাদ্রাসার ছাত্রই তো বেশি নাকি? কথা বলেন না কেন? তোমরা কোন মাদ্রাসার ছাত্র? এই মাদ্রাসার ছাত্র। অনেক জায়গায় গেলে ছাত্রদেরকে মাহফিলে পাই না, আল্লাহর শকর এই মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসায় বসেছে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার বাড়ির পাশে যদি আপনি টমেটো গাছ লাগান, কিসের গাছ? একটা টমেটোর ভিতরে ডাক্তারগণ বলে ভিটামিন এ, বি, সি, ডি 4 প্রকার ভিটামিন টমেটোর ভিতরে আছে। এটা কারা বলে? ডাক্তাররা বলে। একজন অশিক্ষিত লোক টমেটো বাগান করলো, প্রতি সন্ধ্যায় তুলে তুলে টমেটো খাইলো। আমি জিজ্ঞাসা করতে চাই, উনি জানে না কিন্তু এর ভিতরে ভিটামিন এ, বি, সি, ডি আছে। না জানা সত্ত্বেও যদি প্রতি সন্ধ্যায় তুলে তুলে টমেটোর চাটনি খায়, আচার খায়, সালাদ করে খায়, তার দেহের ভিতরে ভিটামিন এ, বি, সি, ডি এই 4টাই ঢুকবে কি ঢুকবে না? কথা বলেন। বাংলাদেশের একদল মানুষ অপপ্রচার করতেছে যে দেখে দেখে কোরআন শরীফ পড়লে, অর্থ না জানলে অপরা কোনো লাভ নাই। যেমন ডাক্তারের প্রেসক্রিপশন তেলাওয়াত করলে রোগ ভালো হয় না, ওষুধ কিনা খেতে হয়। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, কোথায় তোমার ডাক্তার আর কোথায় আল্লাহর কালাম? কোথায় রানী ভবানী আর কোথায় ফেদি জ্বালেনি? আর কথা কন না কে আপনারা? ভাইরা আমার, আল্লাহর কালামের সঙ্গে কি তুলনা হয়? তুলনা হবে? ফাদুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন, ফাদুরু ইয়াজদাদু হুসনান
وهو منتظم ولا ينقص قدرا غير منتظم মুক্তা মানিক কাটলে মালায় বারে বটে তাহার স্বভাব মুক্তা মানিক কাটলে মালায় বারে বটে তাহার স্বভাব না কাটলেও দীপ্তি সমান না কাটলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের আল্লাহু আকবার বলেন ভাইরা আমার চা দিয়ে অল্প করে দেবেন আমার দিক তাকান মতির নাম শুনছেন মুক্তা মুক্তা মণি মুক্তা এটা যদি সুতার মধ্যে গাঁথা হয় তাহলে মতির মালা হয় মুক্তার মালা হয় মালা দেখতে সুন্দর লাগে না অবশ্যই সুন্দর লাগে মুক্তা মানিক কাটলে মালায় বারে বটে তাহার স্বভাব মুক্তা মানিক যদি সুতায় গাঁথেন দেখতে খুব সুন্দর দেখা যাবে না গাঁথলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা যদি মালায় না গাঁথেন যদি এমনি প্লেটের মধ্যে রাখেন তাও দেখতে সুন্দর দেখা যায় তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের আল্লাহু আকবার বলেন সুতায় কাটলেও সুন্দর দেখা যায় না কাটলেও সুন্দর দেখা যায় কোরআন শরীফের তর্জমা পড়বেন বুঝবেন বেশি আলোকিত হবে অন্তর যদি আপনি অর্থ নাও জানেন এমনি তেলাওয়াত করেন প্রতি হরফের বিনিময় 10টা করে নেকি লিখে দিবেন কে আল্লাহু আকবার বলেন ভাইরা আমার পৃথিবীর অন্য কোনো কিতাব নাই অন্য কোনো বই নাই যার একটা অক্ষর পড়লে 10টা নেকি কেউ বলতে পারবে জোরে বলুন কেউ বলতে পারবে বুখারী শরীফ মুসলিম শরীফ ইবনে মাজাহ শরীফ পৃথিবীর যত ধর্মীয় বই আছে যার একটা অক্ষর পড়লে 10টা নেকি একমাত্র কিতাব তার নাম কি কোরআন একটা লোক যদি টেনশনে থাকে হ্যালো প্লিজ আমার দিকে তাকান একটা লোক খুব টেনশনে আছে টেনশন দূর করার মানুষ ঔষধ খায় বিশ্বনবী বলেন কোনো ওষুধ খাওয়া লাগবে না নয়ন শীতল হয় পঠনে নয়ন শীতল হয় পঠনে বলছি শোনো পাঠকদের ধরেছ ঠিক অটুট রশি দিও না এই রজ্জ ছেড়ে যত পেরেশান থাকেন আল্লাহ কালাম নিয়ে বসবেন এক রুকু তেলাওয়াত করবেন এক পারা তেলাওয়াত করবেন অন্তরের টেনশন দূর করে দেওয়ার মালিক কে পৃথিবীতে একটাই মাত্র কিতাব যেই কিতাবের আইন দিয়া দেশ চালানো যায় আল্লাহু আকবার বলবেন না একটু পৃথিবীতে অন্য কোনো বই নাই অন্য কোনো রাইটারের বই নাই যার বই দিয়া দেশ চালানো যায় দেশ চালানোর একমাত্র কিতাবটার নাম কোরআন শরীফ আপনারা কি আমার এই কথার সাথে একমত সবাই একমত শুনুন এই মাইক সে বানাইছে মাইকের যা আবিষ্কারক সে মাইকের সাথে একটা ক্যাটালগ দেয় ক্যাটালগ এইভাবে সেটিং করতে হবে কি হরেন রাখতে হবে নিরাপদ দূরত্বে মাউথপিস বক্তার সামনে সেটের সাথে কারেন্টের একটা লাইন আলাদা আর মাউথপিসের লাইন একটা আলাদা ভাইরা আমার এখন কেউ পয়সা দিয়ে মাইক কিনে আনলো আইনা বললো যে ক্যাটালগ আমি মানি না আমি আমার মতো করে মাইক চালাবো আমার টাকা দিয়ে মাইক কিনছি ক্যাটালগ কিসের দরকার এই হরেন নিয়ে বক্তার মুখের সামনে দে আমার কথা কি বুঝতেছেন আপনারা আর মাউথপিসটা নিয়ে পুকুরের মধ্যে ফেলায় দিয়া আর ওই সেট যেটা আছে এটা আর এক পুকুরের মধ্যে ফেলা আমি জিজ্ঞেস করতে চাই জোরে উত্তর দিবেন মাইক কি বাজবে
মুখ খুলো না, মাইক বাজবে ভাই, কেন বাজবে না? আবিষ্কারকের কথা মানে নাই, মন করা কথা মাতাবে। মাইক বানছে, ওই মাইক যেমন আওয়াজ দেয় না, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিগার, হুকুম চলবে তার। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আপনারা সবাই বলুন আমরা সৃষ্টিকার। আমাদের কি সরকার বানাইছে? কোন মন্ত্রী বানাইছে? কোন শিল্পপতি বানাইছে? বানাইছে আমাদের আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিগার, আইন চলবে তার, হুকুম চলবে তার। এ কথাটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। অমান্য যদি কারা করে তাহলে বিশৃঙ্খলা হবে। মাইক যেমন আওয়াজ হবে না, কোন মহিলা মানুষ যদি মনে করে আল্লাহর আইন মানি না, আল্লাহ বলছে পর্দায় থাকার কথা। পর্দায় থাকার কথা আল্লাহ বলেন না মেয়েদেরকে? কথা বলেন না কেন? কোরআন শরীফে আয়াত আছে না নাই? আয়াত আছে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। الله أكبر বলেন। নারী তুমি ঘরে অবস্থান করো। মুসলমান ভাইরা আমার, ক্যাটালগ যখন চেঞ্জ করেছে, নারী যখন বাইরে, পুরুষ যখন ভিতরে, নারী যখন আল্লাহর হুকুম অমান্য করলো, বিশৃঙ্খলা দেখা দিল, সেখানে মাইক যেমন বাজানা, দেশটাও বিশৃঙ্খলা দেখা দিবে। মুসলমান বন্ধুরা আমার, এবার আসুন, আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, কোরআন শরীফের কথা কি সব মানুষের কাছে ভালো লাগে? আমি গত পরশুদিন টুঙ্গিপাড়া ছিলাম। টুঙ্গিপাড়া, নড়াচড়া কম করো এখানে, হ্যালো আমার দিক তাকান। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার নাম শুনছেন আপনারা? কার বাড়ি? কার বাড়ি? শেখ হাসিনার বাড়ি। আমি গেলাম সেখানে, মঞ্চে ওঠার আধা ঘন্টা আগে একজন বুড়ো মানুষ আইসা আমাকে বলতেছে যে হুজুর, খুব চোখ লাল করে, হুজুর এটা কিন্তু খালি ওয়াজ মাহফিল, এখানে রাজনীতি চলবে না। আমি বললাম ওয়াজটা তাহলে আপনিই করেন। বুড়া চেহারা দেখে আমি আশ্চর্য হলাম। 80 বছর বয়সের কম না। এই ডান হাতটা অবশ হয়ে গেছে, প্যারালাইজ। বাম হাত দিয়া খাইলো, আমার সাথে 2-1টা ফল খাইলো। উনি যে গোড়ালো এটা আমি জানতাম না। চেহারা দেখে মনে করলাম বাপ রে, এ তো ফেরাউনকেও হার মানায়। হয় কথা কম নাকি আপনারা? কত বড় সাহস! দেশ স্বাধীনতা লাভ করেছে। আরে ভাই, আজ থেকে 16 বছর আগে বক্তারা হক কথা বলতে পারে নাই, মাইক কেড়ে নেওয়া হয়েছে। ওই দিন কি আর আছে? জোরে বলেন, ওই দিন কি আর আছে? আল্লাহর ইচ্ছায় আমার আগে যিনি বয়ান করবেন উনি পুলিশ কারি মহিবুল্লাহ। একটা বক্তা আছে না, ভাইরাল পুলিশ, পুলিশ ওয়াজ করে। পুলিশ যখন মাইক ধরলো, ও খালি রাজনীতির কথাই কইলো, কেউ যা বললো না যে পুলিশ সাহেব তুমি এগুলা কইও না। আমি পাইলাম একটা সুযোগ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাজনীতির কথা কি কোরআন শরীফে নাই? আছে যে, বিশ্বাস করুন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহু তাকবীর। ওখানে হাত উঠে নাই, উঠে নাই, হাত উঠে নাই। নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান ভাইরা আমার, ইসলামের রাজনীতি যে আছে, কোরআনের রাজনীতি যদি না থাকতো ওমর প্রেসিডেন্ট হতে পারত? কথা বলেন। আল্লাহ নবী কি প্রেসিডেন্ট ছিলেন না? আরে অত দূর যাবেন কেন? আমাদের এই ভারতবর্ষের একজন বাদশা ছিল, তার নাম ছিল আলমগীর রহমতুল্লাহ আলাইহি। উনি হাফেজে কোরআন ছিলেন। 49 বছর দেশ চালাইছে, কোনদিন তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই। কেমন বাদশা ছিলেন উনি? প্রতিদিন শেষ রাত্রি হলে তাহাজ্জুদের মুহূর্তে অজুর পানি গরম করতেন,
নিজের জন্য না, ওনার বাদশাহী মেহমানখানায় 700 আলেম থাকতো। ওই 700 আলেমের ওজুর পানি গরম করিয়ে দেওয়ার জন্য বাদশাহ আলমগীর নিজে রেডি হইয়া নিজে চুলা ফুকাইয়া ওজুর পানি গরম করে আলেমদের ওজু করাইতেন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ। কয়শো আলেম। আর আমার দেশের নেতারা সুযোগ পাইলেই আলেমদের হাতে হ্যান্ডকাপ দিয়া জেলখানায় নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আলেমদের গায়ে হাত দিতে যাইও না। কারেন্টের গায়ে হাত দিলে যেমন শর্ট করে, ঠিক তদ্রুপ ভাবে হক্কানি কোন বুজুর্গকে কষ্ট দিবা, তুমি রেহাই পাবা না, রেহাই পেতে পারো না। বলতেছিলাম কোরআন শরীফ শুনলে একদল লোকের নাক ছিটকায়। তারা কি বলে জানেন? কোরআন শরীফে এত কথা আছে, তাই ও তো কোরআন পড়ে দেখাও নাই। আমি কালকে দেখলাম এক নেতার বিবৃতি যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। মিথ্যা কথা, উনি কোরআন শরীফ পড়ে নাই। কোরআন শরীফ যদি পড়তো তাহলে এ কথা কখনো বলতে পারত না। যাদের চোখ ওঠার ব্যারাম হয়, চোখ উঠে, এই দেশে কি বলে, চোখ আলগায়, লাল হয়, কালো চশমা চোখে দিয়া থাকে, রোদ লাগতে দেয় না, সানগ্লাস লাগায়, আমরা বলি চোখ ওঠা। চোখের পীড়া এটা। কবি সুন্দর করে একটা কথা বলেছেন, চক্ষু পীড়ায় রোগীর কাছে খারাপ লাগে সূর্য আলো। চক্ষু পীড়ায় রোগীর কাছে খারাপ লাগে সূর্য আলো। রোগের দরুন মিঠে পানি লাগে না তার জিভে ভালো। চোখ যার উঠেছে সে সূর্যের তাপ সহ্য করতে পারে না। আর যার অসুখ হয়েছে, জ্বর হয়েছে, ও পানিকে মিঠা পানি কি তিতা পানি বলে। তেমনি যত পীড়িত জন হৃদয়ে যাদের ব্যারাম আছে, তেমনি যত পীড়িত জন হৃদয়ে যাদের ব্যারাম আছে, এই কোরআনের মধুর বাণী, এই কোরআনের মধুর বাণী লাগে না ভালো তাদের কাছে। ঠিক না বেঠে? কোরআনের মধুর বাণী ওর কাছে ভালো লাগবে যার কাছে ঈমান পরিপূর্ণ আছে। ঠিক না বা ঠিক? কোরআন শরীফের আমি একটি আয়াতের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের দুটা শব্দ বলেছি আমি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তিনটা শব্দ, এই তিনটা শব্দের তাফসীর আপনাদের সামনে পেশ করতে চাই। শুনবেন আপনারা? কষ্ট হবে না আপনাদের? ও নজিপুরের মানুষ, কোরআন শরীফ হলো মহাসাগর। তিনটা শব্দ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন ইনসাফ করার জন্য। মুফাসসিরিনে কেরাম লেখেন তরজমাটা কি হবে? নিশ্চয় তোমার প্রভু তোমাদের পাওনাদারের পাওনা পরিশোধ করার নির্দেশ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার প্রশ্ন হলো যে আল্লাহ আমাদের কাছে কি পায় আর আমরা আল্লাহর কাছে কি পাই? একটু বলবো কি? আল্লাহর কাছে আমাদের পাওনা আগে না, আমাদের কাছে আল্লাহর পাওনা হলো আগে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহর পাওনা কি? আল্লাহর পাওনার নাম হলো ইবাদত। সবাই কথা বলতে হবে, আল্লাহর পাওনার নাম। আবার বলেন, পাওনার নাম। বান্দার পাওনার নাম জান্নাত। বান্দা আল্লাহর কাছে কি পায়? জান্নাত পায়। জান্নাতে যেতে চান যারা যারা, দুটা করে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। দুটা কথা, আল্লাহর কাছে আমাদের পাওনা, আমাদের কাছে আল্লাহর পাওনা। আল্লাহ আমাদের কাছে পায় হলো ইবাদত। প্রমাণ
কোরআন শরীফের একটা আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, जुदा इबादत निष्ठे मकसूद अद्दाहा। माइक बंद है केन? जुदा इबादत निष्ठे मकसूद अद्दाहा। একটু জোরে কান সুবহানাল্লাহ। ভাই না আমার বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাদের কাছে কি পায়? কয়টা জিনিস পায়? একটা। বলুন কয়টা? তার নাম কি? ইবাদত। ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের যত হুকুম আছে সমস্ত হুকুম নবীর তরিকায় পালন করার নাম ইবাদত। আমি আবারও বলছি, কথাটা একটু পেছিটা হলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুম নবীর সুন্নত মোতাবেক আদায় করার নাম ইবাদত। ভাই না আমার, এবার আমার প্রশ্নের জবাব দেন, নামাজ পড়া কার হুকুম? সবাই বলেন, নামাজ পড়া কার হুকুম? আল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পড়তে হয় দিনে? 5 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, ফজরের নামাজ ফরজ কত রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? আমার ছাত্র ভাইরা টক টক করে বলে দিচ্ছে, মারহাবা বলেন। ভাইরা আমার, কেউ যদি ফজরের নামাজ 3 রাকাত পড়ে নামাজ হবে? কেন হবে না? হুকুম তো নামাজ পড়লো, বেশি পড়লো, তো হলো না কেন? অর্থটা বোঝেন নাই? আল্লাহর যত হুকুম আছে নবীর তরিকায় করার নাম ইবাদত। আল্লাহর নবী ফজরের নামাজ আজীবন 2 রাকাত ফরজ পড়েছে। তুমি 3 রাকাত পড়লেও হবে না, 1 রাকাত পড়লেও হবে না, 14 রাকাত পড়লেও হবে না। নবী যা পড়েছে তোমাকে সেইভাবে পড়লে তার নাম হবে ইবাদত। এবার বলুন, রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কার হুকুম? ভাইরা আমার, রমজান আসতেছে সামনে, নিয়ত আছে তো রোজা থাকা? আমার তো পুরা নিয়ত। আপনাদের কার কার নিয়ত একটু হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলাকে কবুল করো, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। হাত নামান। মুসলমান ভাইরা আমার, রোজা রাখা ফরজ, বাচ্চার জন্য নয়, অসুস্থ রোগীকে আল্লাহ মাফ করে দিছে। অসুস্থ হইছ তুমি পরে আদায় করবে, কিন্তু আমরা যারা সুস্থ মানুষ আমাদের রোজা রাখতে হয়। কিন্তু বলতে পারেন 2 ঈদের দিন আরো 2 ঈদুল আজহার পরে 3 দিন, বৎসরে 5 দিন রোজা রাখা হারাম। বৎসরে কয় দিন? হাত তুলে দেখেন কয় দিন? 5 দিন বৎসরে রোজা রাখা হারাম। এবার জিজ্ঞেস করতে চাই, কেউ যদি ঈদের দিন রোজা থাকে তার কি রোজা হবে? এটা ইবাদত হবে? কেন ইবাদত হবে না? নবীর তরিকায় হয় নাই এটা। আল্লাহর প্রতিটা হুকুম নবীর তরিকা মোতাবেক পালন করার নাম হলো ইবাদত। চট্টগ্রামে দেখে আসলাম, চট্টগ্রামে আযান দেওয়ার আগে মসজিদে ওই দুরূদ সালাম পাঠ করে। চট্টগ্রাম গেছেন কিনা আমি জানি না, আমি দেখছি চট্টগ্রামে আযান দেওয়ার আগে কি করে, ওই ইয়া নবী সালামু আলাইকা অথবা দুরূদ শরীফ পড়ে। ভাই না আমার, আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, এটা আত্তাহিয়াতুর আগে পড়ি না পরে পড়ি? বলেন। কেউ যদি আত্তাহিয়াতুর আগে পড়ে হবে? কেন হবে না? নামাজ পড়ছো তুমি, নবীর তরিকায় পড়ো নাই। আযান দেওয়াও সুন্নাত, আযানের আগে দরুদ শরীফ নাই, আযান শেষ দোয়া পড়া ওয়াজিব,
দোয়ার আগে দরুদ শরীফ পড়তে হবে। ভাইরা আমার, এই দরুদ এখানে না পড়িয়া শুরুতে লাগায় দিছে আর বলছে আমরা রসুলকে মহব্বত করি, আমরা সুন্নি, আমরা রসুলকে মহব্বত করি, দরুদ পড়ি তা হুজুররা না করে। দেখছেন কি প্যাঁচ লাগাইলো? আরে তুই জাগা মতো পড়। আমি জিজ্ঞাসা করতে চাই, পায়খানায় বসে কোরআন শরীফ পড়া যাবে? কোরআন শরীফ পড়া তো ইবাদত, সব জায়গায় সব ইবাদত হয় না। যাক, এ বিষয়ে লম্বা কথা না। তাহলে আল্লাহ আমাদের কাছে পায় হলো ইবাদত। আমরা আল্লাহর কাছে কি পাই? ভুলে গেছেন আপনারা? কি পাই? এবার প্রশ্ন হলো, আল্লাহ যে আমাদের কাছে ইবাদতটুকু পায়, এটা আল্লাহ ন্যায্য পাওনা। আমরা আল্লাহর ইবাদত করতে বাধ্য, ইবাদতের জন্যই আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এমন কোন মাখলুক নাই যে রুকুও করতে পারে, সাজদাও করতে পারে। আল্লাহ এমন সুন্দর করে মানুষ বানাইছে, আমরা রুকু দিতে পারি। আচ্ছা আপনারা বলেন, একটা কুকুর সেজদা দিতে পারে? একটা গরু সেজদা দিতে পারবে? ওদের সে পজিশনে আল্লাহ বানান নাই। ভাইরা আমার, আল্লাহ যে আমাদের জান্নাত দিবেন, আল্লাহ এটা দিতে বাধ্য না। কেউ আজীবন ইবাদত করেছে, আল্লাহ যদি বলে না তোকে আমি ইবাদত জান্নাত দিলাম না, মামলা করে মোকদ্দমা করে জান্নাত আদায় করতে পারবেন না। ওটা আল্লাহর দয়া। কারণ আল্লাহ আমাদেরকে সব কিছু দিছে, আমরা আল্লাহকে কিছুই দিতে পারি নাই। কথা ঠিক না বা ঠিক? এবার আমার প্রশ্নের জবাব দেন, আমার এই হাতটা কে বানিয়েছে? আপনাদের পাটা কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আমরা কি আল্লাহর আসমান বানায় দিছি, জমিন বানায় দিছি, আল্লাহর কোনো কাজ করে দিছি? কয়েক রাকাত নামাজ পড়েছি, রোজা থাকছি, জোর করে জান্নাত পাওয়া যায় না। এখানে আল্লাহর রহমতের দরকার আছে। একটা ঘটনা শুনলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। বলবো সুন্দর ঘটনাটা। একজন বুজুর্গ ছিলেন, এটা রসুলের হাদিস। কিন্তু রসুল বলেন, বনি ইসরাইলে একজন বুজুর্গ ছিল। উনি একদিন তাহাজ্জুদের সিজদায় গিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে 500 বছর হায়াত দাও। কয়শো বছর? এখানে কি 200 বছরের মানুষ আছে? 100 বছর? আপনার কত? 80। মারহাবা কোন? আমার 60। আপনার কত? 70। 100 বছরে একটাও নাই। উনি কত বছর হায়াত চায়? 500 বছরের হায়াত কার কাছে চায়? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ যে দিতে পারেন তার বহু প্রমাণ পৃথিবীতে আছে। একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাকে বলে, মা আমাদের রিজিক দেয় কে? রিজিক দেয় আল্লাহ। খাওয়ার সময় যখন হয়, এই ছোট্ট বাচ্চার নাম কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন মাকে বলে, মা আমারে খাইতে দাও। মা কয়, যায় নামাজ পেছানো আছে, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে খাদ্য চাও, আল্লাহ খাদ্য দিবে। আল্লাহু আকবার বলেন। খস্তে আউয়াল চুনহান মে আমার কাজ তাসুরাইয়া মিরাওয়াত দিওয়ার কাজ। বিল্ডিং এর প্রথম ইট যদি বাঁকা হয়, গোটা বিল্ডিংটা বাঁকা হয়। মায়ের শিক্ষা হলো বড় শিক্ষা। মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। মা যদি গানওয়ালি হয়, সন্তান সিনেমাওয়ালা হবে। মা বলে, বাজান রে, ওখানে 2 রাকাত নামাজ পড়বি, তারপর আল্লাহর কাছে চাবি, তারপর যায় নামাজ উল্টায় দেখবি, যায় নামাজের নিচে 3টা রুটি পাবি। আল্লাহু আকবার বলে। মাদ্রাসা থেকে আসার আগেই মা 3টা রুটি বানায়া প্রত্যেক দিন যায় নামাজের নিচে রেখে দেয়। ছোট ভাইরা খুব খেয়াল করো, আয়সা মায়ের কাছে চায় না, আয়সাই যায় নামাজে দাঁড়ায়। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত দিয়া যায় নামাজ উল্টায় দেখে কয়টা রুটি? গরম রুটি মা বানায় রাখছে।
মা তাকে নামাজি বানাইতে চায় রুটির লোভ দেখায়। কিসের লোভ দেখায়? আম্মাজানদেরকে বলছি, আম্মাজানরা আমার, আপনি আপনার সন্তানকে রুটির লোভ দেখাইয়া, চকলেটের লোভ দেখাইয়া, চুইংগামের লোভ দেখাইয়া নামাজি বানান, ইনশাআল্লাহ কোন আজীবন চুইংগাম দিতে হবে না। অভ্যাস যখন হয়ে যাবে একা একাই পড়বে। ঠিক না বেটি? বন্ধুরা আমার, একদিন মা বাড়িতে নাই, মা গেছে বাপের বাড়িতে। হঠাৎ মনে পড়েছে ছেলের কথা, আল্লাহ আমি তো রুটি রেখে আসিনি, ছেলে যদি আসিয়া জায়নামাজের নিচে রুটি না পায়, আমার সন্তান আমাকে মিথ্যাবাদী মনে করবে। মা জায়নামাজ বিছাইল, আল্লাহর কাছে হাত তুলে বলে, মাবুদ আল্লাহ, আজকে রুটি আমি রেখে আসতে পারি নাই গো আল্লাহ, তোমার কাছে দুইটা দরখাস্ত, হয়তো আমার ছেলের সিনার থেকে রুটির মহব্বত ভুলায় দাও, রুটির কথা ভুলায় দাও, অথবা একটা ব্যবস্থাপনা করো। মা কান্দা কান্দা দোয়া করে। ছোট ভাইরা আমার, বলো মায়ের দোয়া কবুল হয় কি হয় না? এই বন্ধুরা আমার, মা যখন বিকেল বেলায় বাড়িতে আসলো, টেনশন নিয়ে আসলো, না জানি সন্তানের কি অবস্থা। যখনই বাসার মধ্যে ঢুকলো, সন্তান মায়ের গলা জড়িয়ে ধরে কান্দে আর কামা, এতদিন যে নামাজ পড়েছি আমি, আমার নামাজ বুঝি আল্লাহ কবুল করেন নাই গো মা, আজকের নামাজ আল্লাহ কবুল করেছেন। মা বলে, খোকা তুই কেমনে বুঝলি এতদিনের নামাজ আল্লাহ কবুল করে নাই, আজকের নামাজ আল্লাহ কবুল করেছেন? বলে, মা গো এতদিন যে রুটি খাইছি, এত স্বাদের রুটি খাই নাই মা, খোদার কসম করে বলি, আজকে মাদ্রাসার থেকে আসিয়া 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজ তুলে দেখি 3টা রুটি। মা খোদার কসম করে বলি, এত স্বাদের রুটি আমার জীবনে আমি খাই না। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 3টা রুটি জায়নামাজের নিচে কে দিয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? তাহলে কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর বাঘের খাদ্য দেয় আল্লাহ, সিংহের খাদ্য দেয় আল্লাহ, পাখির খাদ্য দেয় আল্লাহ, মানুষের খাদ্য দেয় কে? মা তখন বলে, আল্লাহ রুটি যখন তুমি আজকে দিয়েই দিছ আল্লাহ, আর আমি রুটি রাখবো না গো আল্লাহ, আজকের থেকে নিয়ে আমার কুতুবুদ্দিনের রিজিকের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে দিলাম। তারিখের কিতাবের মধ্যে লিখছে, কোনোদিন কুতুবুদ্দিনের রুটি কিনা খাওয়া লাগে নাই। 3 জন মেহমান আসছে, তাহলে 12টা রুটি জায়নামাজের নিচে হাত দিলেই পাইছে, আজীবন চিনি রুটি পাইছে জায়নামাজের নিচে। এই জন্য ওনার নাম কাকি। কাক মানে রুটি, রুটিওয়ালা ওলি আল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আপনাদের সামনে, দোয়া কবুল করার মালিক কে? আপনার ছেলে দরকার, আল্লাহর কাছে চান। মেয়ে দরকার, কার কাছে যাবেন? সবাই বলেন না কেন? আপনি অসুস্থ, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। ভাইরা আমার, আল্লাহর একজন ওলি, আমাদের ওস্তাদের ওস্তাদ, দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিস হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার 3 লাখ টাকা দেন, দিয়েই দেন, খুবই দরকার, এখনই দিয়ে দেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কয় লাখ টাকা চাইছে? মোনাজাত শেষ করে উনি একটু নিদ্রা গেছেন। তাহাজ্জুদের পরে স্বপ্নে দেখতেছে আল্লাহর তৈরি জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। গেটম্যানকে জিজ্ঞেস করলো, জান্নাতটা কার? গেটম্যান বলল, গেটে ল্যাম্পলেট লাগানো আছে, পরে দেখে নেন। আল মালিকু
লিহাযাল জান্নাত মাওলানা ইয়াকুব নানুতুবি। এই জান্নাতের গর্বিত মালিক দেওবন্দের মুদাররিস হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এটা আপনার জান্নাত, এই গেটটা খুলে দাও, একটু ভিতরে যাই। না, আপনি তো মারা যান নাই। জান্নাতে যেতে চাইলে, এই দেশে আসতে চাইলে একটা বর্ডার পার হতে হয়। ওই বর্ডারের নাম মৌতের বর্ডার। আপনি মরেন নাই, তাই জান্নাতে ঢুকতে পারতেছেন না। আপনি মরলেই ঢুকবেন। বললো যে ভাইজান, তাহলে আমি একটু জান্নাতের বাইরে দিয়ে ঘোরাফেরা করে দেখি। তা দেখতে পারেন, আপনার বেহেশত আপনি দেখবেন। ঘুরে এসে বললো যে ওই কোনার মধ্যে একটা লাইট নাই, আগে থেকেই নাই না, লাইট ওখানে ছিল, কিন্তু আপনার বলে 3 লাখ টাকার খুব দরকার, ওই জন্য একেবারে খোলা হয়েছে ওই লাইটটা। কথা কি বুঝতে পেরেছেন? ওই লাইট পিছে, লাইটের বিনিময়ে আপনার 3 লাখ টাকা দেওয়া হবে। উনি ঘুম থেকে উঠলেন, আবার উঁচু করলেন, হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার 3 লাখ টাকার দরকার নাই, আপনি জান্নাতের লাইটটা ঠিক করে দেন। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা দুনিয়া বরবাদ করতে রাজি আছে, আল্লাহর জান্নাত নষ্ট করতে রাজি নাই। ইনি বলছে আল্লাহ আমাকে 500 বছর হায়াত দেন। কানে কানে এলহাম হলো, হ্যাঁ তোমাকে 500 বছর হায়াত দেওয়া হলো। আর কিছু চাও? বলে আল্লাহ আমাকে এমন একটা দ্বীপের মধ্যে নিয়ে রাখেন যেখানে কোনো মানুষজন থাকে না, আমার বউ বাচ্চার দরকার নাই, আমি নির্জনে ইবাদত করব 500 বছর। যেদিন আমি মারা যাব সেদিন আমাকে নামাজের হালতে মরণ দিও। একটু সুবহানাল্লাহ বলেন। নামাজের তো বহু হালত আছে, কোন অবস্থায়? সেজদার অবস্থায় আমাকে মরণ দিও। মাবুদ মাওলা, আমি 1 নাম্বার 500 বছর হায়াত চাই, সেজদার হালতে মরণ চাই, আর কিয়ামতের ইসরাফিলের সিংহার ফুৎকারের আগ পর্যন্ত আমার যেন মাটি খাইতে না পারে, এই আবেদন করে দিলাম গো আল্লাহ। সেজদা দিয়ে মরে যাব, ওই অবস্থায় যেন আমি থাকি। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দেবে, ওই অবস্থায় আমি হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ বললেন কবুল। আল্লাহু আকবার বলে। কেমনে সম্ভব? উনি একদিন নৌকায় চড়েছে, নৌকা সাগরের মধ্যে যায় ডুবে গেছে। একটা তক্তা ভাসতে ভাসতে গিয়া সরের মধ্যে লাগছে। নির্জন দ্বীপ, কোনো মানুষজন নাই। উনি ওখানেই ইবাদত শুরু করলেন, একটা গাছপালা কিচ্ছু নাই। খাবে কি? আল্লাহ ওনার ইবাদত খানা ডান পাশে একটা ডালিমের গাছ লাগায় দিলেন কুদরতি ভাবে। আল্লাহ পারে কি পারে না? ভাইরা আমার, প্রতিদিন গাছে 2টা করে ডালিম ধরে। কয়টা করে ডালিম ধরে? হ্যালো আমার দিক তাকান, কয়টা ডালিম? পাশে একটা মিষ্টি পানির ঝর্ণা, ওই পানি খায়, সকালেও খায় বিকালেও খায়, আর সারাদিন রাতে ইবাদত করে, ঘুম ধরলে ঘুমায়। একটা না 500 বছর এইভাবে ইবাদত করছে আল্লাহর জন্য। জবান খুলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। 500 বছর পর যখন মারা গেছে, হাসরের মাঠে আল্লাহ পাক তার রূহকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তো আমার জন্য 500 বছরের ইবাদত করছিলা, যাও আমি দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এ ফেরেশতা, আমার বান্দাকে আমার রহমতের ওসিলা দিয়া আমার বান্দাকে জান্নাত দিয়ে দে। একটু সুবহানাল্লাহ বলবেন না? লোকটা বলে, ফেরেশতা ভাই একটু দাঁড়াও, আমি জান্নাতে যাব না। কেন? বলে যদি আল্লাহর দয়াই জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোন জায়গা? কথা কি বুঝতেছেন? আমার প্রশ্ন কি বুঝেছেন? আল্লাহ
তুমি জান্নাত দিছো ইবাদতের বিনিময়। 1 বছরের ইবাদত নয়, 2 বছরের ইবাদত নয়, 500 বছরের ইবাদত। তোমার রহমত লাগবে কেন? আল্লাহ বললেন, ও তাই, আমার রহমত তুমি চাও না? বলে আমার ইবাদতের মূল্য নাই। বলে মূল্য আছে। ঠিক আছে ফেরেশতা, ওকে জান্নাতে না নিয়ে জাহান্নামের 500 বছরের রাস্তা দূর দিয়ে একটু ঘুরায় নিয়ে আসো। জাহান্নামের কয়শো বছরের রাস্তা? 500 বছর দূর দিয়া জাহান্নামের একটু হিট লাগতেছে, গরম লাগতেছে। 10 মিনিট হাঁটার পর এই লোকটা বলতেছে, ভাই জিবরাইল, আমার খুব পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি দেন। জিবরাইল বলল, এটা তো দুনিয়া না, এটার নাম আখিরাত। কি বলে, চাপ দিলেই পানি বাড়াবে আর খাবেন, আল্লাহর নাম নেবেন না? এটা আখিরাত। এখানে 1 পেয়ালা পানির দাম 500 বছরের ইবাদত। লোকটা চিন্তা করলো, আমার পুঞ্জি তো 500 বছরের ইবাদত। কি হুজুর, পুঞ্জি কত? 500 বছরের। যদি এটা কিনে খাই, বেচতে দামও আমি কিনে। আরেকটু হাঁটছে, কলিজা ফেটে দেয়। ভাই জিবরাইল, দেন পানি দেন। বলে মান্না পানি দেওয়া যাবে না, 500 বছরের ইবাদত দেন। বলে দিলাম। বলে মুখের কথার কোনো মূল্য নাই, তবু লিখে দেন। কাগজ কলম জিবরাইল রেডি করছে যে আমি আমার জীবনের 500 বছরের ইবাদতের বদলা স্বেচ্ছায় 1 পেয়ালা পানির জন্য জিবরাইলের কাছে বিক্রি করলাম। আল্লাহু আকবার বলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এর কোনো পুঁজি আর আছে? পুঁজি নাই। এবার আরেকটু চলছে, আবার পানি পিপাসা লাগে। ভাই আর 1 গ্লাস পানি একটু দিবেন না? বলে 500 বছরের ইবাদত দেন। বলে আমার তো ইবাদত নাই। বলে আমার কাছে পানিও নাই। কষ্ট হচ্ছে আপনাদের, কথা আমি শেষ করে আনতে। ইবাদত নাই, পানি নাই, আল্লাহর কাছে চলেন। আল্লাহ বললেন, বান্দা শোনো, তুমি 1 গ্লাস পানি কি খাইছো কয় টাকা দিয়া? কয় 500 বছরের ইবাদত দিয়া। কিরকম ইবাদত? নির্ভেজাল ইবাদত, যে ইবাদত থেকে বাড়িতে আসে নাই, বাথরুমে যাওয়া লাগে নাই। বান্দারে আমার শোন, যদি 1 পেয়ালা পানির দাম 500 বছরের ইবাদত হয়, তোর 2টা চোখ তো আমি আল্লাহ দিয়েছিলাম, চোখের পাওয়ার আমি আল্লাহ দিয়েছিলাম। বল বান্দা বল, আমার দেওয়া 2টা চোখের দাম কে দিবে? কত দাম দিবে বল? 1 পেয়ালা পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তাহলে চোখের মূল্য কত হবে? আলাম নাজাল্লাহু আইনাইন। ও আমার বান্দা, আমি কি তোকে 2টা চক্ষু দান করি নাই? ও আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বান্দা, আমি কি তোমার 2টা জিহ্বা দান করি নাই? আমি কি তোমার কান দান করি নাই? 1 পেয়ালা পানি দিয়ে যদি তুমি 500 বছরের ইবাদত দিয়ে যদি 1 পেয়ালা পানি কিনা খেতে হয়, তাহলে বলো বলো বলো, চোখের দাম কত বছরের ইবাদত হবে? তোমার কিডনির দাম কত বছরের ইবাদত হবে? তোমার ফুসফুসের দাম কত বছরের ইবাদত হবে? তোমার হার্টের দাম কত বছরের ইবাদত হবে? বান্দার কথা বলে না। এ বন্ধুরা আমার, জবান খুলে জোরে বলুন, এই হার্ট, কিডনি, ফুসফুস কে দিয়েছে? আজীবন খেলতার পুরে থাকলেও একটা চোখের মূল্য কেউ দিতে পারবে না। কথা বলেন না, ঠিক না বেটে? বন্ধুরা আমার, একজন বড় আলেম মানুষ হিন্দুস্তানে, ওনার চোখ নষ্ট হয়েছিল, 2টা চোখে কিচ্ছু দেখে না। আমেরিকায় যাওয়ার পরে আমেরিকার ডাক্তাররা বলল, জনাব, আপনার চোখের যে জিনিসটা নষ্ট হয়েছে, তাম পৃথিবীর সমস্ত ডাক্তার মাইটা খিলাইলেও ওই জিনিস কেউ সৃষ্টি করতে পারবে না। আজীবন আপনাকে অন্ধই থাকতে হবে। দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, কে? এক পিসাবের কাছে মুরিদ এসে বলতেছে, হযরত, এত নামাজ রোজার কথা যে বলেন,
আল্লাহ আমাকে কি দিছে? আমার তো একটা মোটর গাড়িও নাই, একটা পাতি সাইকেলও নাই, আমি মানুষের রিক্সা চালাই, ভ্যান চালাই, নামাজ পড়বো কেন আমি? আল্লাহ আমাকে কি দিছে? 10 বিঘা জমিও দেয় নাই, একটা দোকানও দেয় নাই। সবাই উত্তর দিবেন আপনারা, আমার কথার জবাব দেন। দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? 70 বছর তারা ক্ষমতায় ছিল, আল্লাহ রাখছিল ওদেরকে। দেখছে বান্দা করেটা কি, বান্দা করেটা কি। পিসাব তখন মুরিদকে বললো, বাবা আল্লাহ তোমাকে কিচ্ছু দেয় নাই। বলে কি দিচ্ছে দেখান। পিসাব হুজুর তখন বললেন, আমার কাছে আসো, তোমার চোখ কয়টা? বলে আমার চোখ তো 2টা, একটা চোখ আমার কাছে বিক্রি করো, তোমাকে 1 লক্ষ টাকা দেব। কয়লা কথা কয়লা? আমি জিজ্ঞাসা করতে চাই, যার চোখ মায়ের পেটের থেকে হারায় আছে, 1 লাখ দিয়ে চোখ পাবে কেউ? পাবে না, অবশ্যই পাবে না। বন্ধুরা রে আমার শোনেন, তোমার চোখের আছে 2টা চোখের তোমার দরকার নাই রে বাবান, একটা চোখ আমার কাছে বিক্রি কর, তোকে আমি 1 লক্ষ টাকা দেব। লোকটা বলে, হুজুর দাঁড়ান, আমি দেখি আই। উনি 1 চোখ 1 হাত দিয়ে বন্ধ করে বলে, হুজুর আমি বেচবো না। কেন? বলে 1 সাইড দেখা যায় আর 1 সাইড দেখা যায় না। তো সমস্যা কি? হুন্ডা গাড়ির তো 1 চোখই আছে। কয় না আমি বেচবো না। ঠিক আছে, ওটা না বেচলে তুমি একটা কাজ করো, তোমার কিডনি আছে 2টা, প্রতিটা মানুষের দেহের মধ্যে কয়টা কিডনি আছে? একটা বিক্রি করো। জয়পুরহাটে এক সময় কিডনি কেনা বেচা হতো, কথা বলেন না, খুব কিডনি কেনা বেচা হয়েছে। তোমাকে 3 লক্ষ টাকা দেব, একটা কিডনি বিক্রি করো আমার কাছে। গরিব বলে, না আমি বেচবো না। তোমার একটা হার্ট আছে, তোমার ফুসফুস আছে, ভিতরের জিনিস তুমি নাই বেচলা। তোমার 2টা হাত আছে, একটা হাত বিক্রি করো আমার কাছে, 1 লক্ষ টাকা নাও। গরিব মানুষ তখন বলে, হুজুর 1 হাত যদি বিক্রি করি, 1 হাত দিয়ে রিক্সা চালানো যাবে না, 2 হাত বিক্রি করব। ভাত খাবো কোন হাত দিয়া, পানি খাবো কোন হাত দিয়া? বাম হাত বিক্রি করো। বাম হাত বিক্রি করব, অন্য কাম কর্ম কি দিয়া? জবান খুলে বলুন, 2টা হাত কে দিয়েছেন? আর জোরে বলেন, কে দিয়েছেন? জুলুমের জন্য দেয় নাই, অন্যায়ের জন্য আল্লাহ এটা দেয় নাই। এ মুসলমান বন্ধুরা আমার, পিসাব তখন বলে, বাবা রে হাত তুই নাই বা দিলি, তোর হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, সবচাইতে কম দাম আঙ্গুল। এই আঙ্গুলের নাম হলো বুড়া আঙ্গুল। কি আঙ্গুল? বুড়ার দাম আছে, মানুষ বুড়া হলে দাম আছে। কথা কন না কেন? সরকার চাকরি দেয়, জোরে বলতে হবে, সরকার চাকরি দেয়। বউয়ের কাছে দাম আছে, ছেলে মেয়ের কাছে দাম আছে। অনেক ছেলে মেয়ে তো বলে, মনে মনে কয় মরো না, ভাষাও ছাড়ে। বউয়ের কাছে মূল্য নাই, ছেলের কাছে মূল্য নাই, মেয়ের কাছে মূল্য নাই। মানুষ বুড়া হলে দাম বাড়ে, আবার দাম কমে। ঈমান আর নেক আমল নিয়ে যদি একটা মানুষ বুড়া হতে পারে, একজন হক্কানি আলেম যত বুড়া হবে তার দাম তত বাড়তে থাকবে, তার মুরিদ মুতাকিন, তার ভক্তের সংখ্যা আরো বেশি বাড়তে থাকবে। আপনি যত বড় অফিসারই হন, বুড়া হয়ে গেছেন, প্যারালাইসিস রোগী, আপনি চেয়ারে বসে আছেন, বউ আপনার দাম দেবে না। কথা বল না কেন? অথচ এই বউয়ের জন্য, এই ছেলের জন্য মেলা কিছু করেছে ওই অফিসার। আমি তো প্রায় বলে থাকি, একজন মুয়াজ্জিন আযান দেয়, তো এই মুয়াজ্জিনকে দেখে একজন প্রতিবেশী কোটিপতি ঘুষখোর মুয়াজ্জিনকে ডাকছে, আয় মুয়াজ্জিন, তোকে নিষেধ করে দিছি না যে আগামীকাল এই ফজরের আযান দিতে পারবো না। কেন? মানে আমার ঘুমের ডিস্টার্ব হয়। নাউজুবিল্লাহ বলবেন না একটু? কিসের ডিস্টার্ব হয়? ঘুমের ডিস্টার্ব। মুয়াজ্জিন কি ওই কথা শুনে আযান বন্ধ করবে? পাকিস্তানের ঘটনা, মুয়াজ্জিন আযান দিয়ে দিছে জোরে,
আজকাল ঘুম ভেঙে গেছে। বাজারের টাইমে 9টার সময় মুয়াজ্জিনকে ডাকছে, আয় মুয়াজ্জিন এদিকে তোর বেতন কারা দেয়? আপনারাই তো বেতন দেন। তোকে না নিষেধ করছি আমি মসজিদের সেক্রেটারি, এক ওয়াক্ত নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি আছে না? না কথা বলেন। মুয়াজ্জিনকে বলল একটু আগে, আমার কথা শুনলি না কেন? বলে আপনার কথা শুনতে গেলে নবীর সুন্নাত বাদ দিতে হয়। নবী আজান দিতে বলেছে, আর ফজরের সময় আজান যখন হয়ে যায় আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। নদীপুরের বাইরে মনে রাখবে, প্রত্যেক দিন আল্লাহর রহমত বর্ষিত হয় ফজরের নামাজের সময়। তাই তো কবি বলেন, ফজরের আজান শুনে সারোয়ে ফুল বিছানা, ফজরের আজান শুনে সারোয়ে ফুল বিছানা, কবরে যারা ঘুমিয়ে আসেন তাদের রাত তো হয় না। মুয়াজ্জিনকে বলল আমার দিকে আগায়। মুয়াজ্জিন যখন আগায় আসলো, একটু দয়া করলো না, একটু মায়া করলো না। মুয়াজ্জিন হিসাবে একটু দয়া নাই, মায়া নাই। ডান হাতখানা ঘুরাইয়া মুয়াজ্জিনের গালে একটা থাপ্পড় বসায় দিল। ভাইরা আমার 24 ঘন্টা দেওয়া লাগে নাই, বিকাল বেলায় ওই ঘুষ করে ডান হাতটা আল্লাহ অবশ বানায় দিল, ডান পাও অবশ হয়ে গেল, ডান হাতও অবশ, ডান পাও। কয়েকদিন পরে পুরা দেহ প্যারালাইজড হয়ে গেছে, চেয়ারে বসে থাকে। বউ একদিন ডাক দিয়া বলে, মরতে পারো না তুমি, তোমার খেদমত করবে কে? ভাইরা আমার, মানুষ যখন বুড়া হয় দাম কমে যায়। আমি ছোট ভাইদেরকে বলবো, না তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, খেদমত যত বেশি করবে আল্লাহ তোমার দাম তত বাড়িয়ে দেবে। বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে যেই কথাটা, আল্লাহ পাক বিশ্বাস তখন বললো, বাবা শোনো, এই বুড়ো আঙ্গুলটা বিক্রি করো, এটার কোনো মূল্য নাই। আমার আল্লাহ আসমান থেকে বলে, বান্দারে, ও বুড়া বান্দা আমার, তোমার বয়স 120 বছর হয়েছে, তোমার বয়স 190 বছর যদি হয়ে থাকে, তোমার বয়স যদি 500 বছর হয়, কেউ তোমাকে দেখতে পারে না, কেউ তোমার দাম দেয় না। তোমার জন্য সিনেমা হলের দরজা বন্ধ, তোমার জন্য যাত্রা প্যান্ডেল বন্ধ, তোমার ছেলে মেয়েও তোমার দাম দেয় না। ও আমার বান্দারে, আমি 24 ঘন্টা তোর জন্য আমার মসজিদের দরজা খুলে রেখে দিয়েছি। আমার মসজিদে আয়, আমার কাছে গুনাহ মাপ চা। মাপ চাওয়ার মতো মাপ চাইলে আমি শুধু গুনাহই মাপ করব না, যদি সত্যিকার অর্থে মাপ চাইতে পারো, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিব। বিশ্বাস বলল যে বাবা, এই বুড়ার কোনো দাম নাই, এই বুড়া আঙ্গুলটা আমার কাছে বিক্রি করো। ভাইরা আমার, আপনারা দেখেন এই বুড়া আঙ্গুলটার গুরুত্ব আছে না নাই? আছে। যদি বলে 1 গ্লাস পানি দাও, এই 4 ভাই কি পারবে? হ্যাঁ, এই 4 ভাই চেষ্টা করলে 1 গ্লাস পানি, একটা গ্লাস ধরে নাকি, এই 4 ভাই পারার ক্ষমতা আছে? বুড়া বলে, দেখ আমি বুড়া হয়েছি বটে, আমার পাওয়ার আছে, তোরা 4 ভাই একদিকে যা, আমি 1 লাখ দিকে। টাকা দেখেন 1 লাখ দিকে বুড়া। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাহু ওয়া কামালা ওয়া শুকরু লিমান সাব্বারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুনা যালি খালাকাল খালকা কামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলানা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহু আকবার বলেন। এই বুড়ার যেহেতু দাম নাই, জমি রেজিস্ট্রি করতে যান, সবাই বলেন রেজিস্ট্রি করার সময় যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, এই বুড়া আঙ্গুলের দাম টিপ দিতে হয় কি হয়? এই বুড়া ছাড়া হবে? কেন হবে না? আল্লাহ যেদিন বুড়াটারে বানায় মার পেটের ভিতরে, ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা তোরা সব বানা,
দুটা জিনিস তোরা বানাইতে পারবে না। কি কি? বলে এই গলার থেকে নিয়ে মাথার পুরাটা মুখমণ্ডল আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাবো। এই জন্য দেখেন ভাসুরের গলার আওয়াজ একরকম, দেওরের গলার আওয়াজ একরকম, গলার আওয়াজও ভিন্ন ভিন্ন, চেহারাও ভিন্ন ভিন্ন। 5 লক্ষ মানুষ আপনি এক জায়গায় বসাবেন, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার মিল আছে? আচ্ছা, কারণ না কি থুতনির নিচে আছে, সবার নাক কিন্তু মাঝখানে আছে, সব 2 বুড়া আছে, কানও 2 সাইডে আছে, সব একই জায়গাতে, তারপরও কি একটা চেহারার সাথে আর একজনের চেহারার মিল আছে? কথা বলেন না কেন? মিল আছে? গলার আওয়াজের কোনো মিল আছে? মিল নাই। আল্লাহ বলে দুটা জিনিস তোরা বানাইতে পারবি না, এই চেহারা আর কি? আল্লাহ বলে ফিঙ্গার প্রিন্ট। এই যে 5টা আঙ্গুল 10টা আঙ্গুলের যে ফিঙ্গার গুলো আছে, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের ফিঙ্গারের নকশা আলাদা 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 আলাদা। একটা মানুষের ফিঙ্গারের সাথে আর একটা মানুষের ফিঙ্গারের মিল পড়বে না। এরই নাম হলো আল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, লোকটা বলে হুজুর মাপ চাই, এই বুড়া আঙ্গুল যদি বিক্রি করি আমি পানি খাবো কেমন করে? বুড়া আঙ্গুল যদি বিক্রি করি ভাত মাখাবো কেমন করে? কথা বল না কা? এ ভাত মাখাইতে পুরা লাগে না? এই 4 আঙ্গুল দিয়ে ভাত মাখা তুলে খাবেন, পেট ভরবে? কে দিছে? কে দিছে? কে দিছে? ওই আল্লাহ দিয়েছে। একবারও স্মরণ করলো না। আসতেছে রমজান মাস, 3 বেলা পেট ভরে খাবে, দিনের বেলায় সিগারেট টানবে আর বলবে আল্লাহ দেখেই ভয় করি না, মানুষের থেকে ভয় করে লাভ কি? তোর মতো ইবলিস, তোর মতো একটা খবিস পৃথিবীতে আর কে থাকতে পারে? বানাইছে তোর আল্লাহ। রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে। রমজান মাসের দিনের বেলায় খাওয়া আর কুত্তার গোশত খাওয়া সমান কথা, কোনো পার্থক্য নাই। মুরিদ তখন বলে হুজুর মাফ করবেন, 5,000 না 5 লক্ষ দিলে আমি বেচবো না। হুজুর তখন বলে বাবারে, একটা বুড়ো আঙ্গুলের দাম 5,000 বললাম, তাও তুমি দিলা না, হাত বিক্রি করলো না। বাবারে, তাহলে তোমার ফুসফুসের দামটা কত? তোমার গুরুদার দাম কত? তোমার কিডনির দাম কত? 5 কোটি টাকার সম্পদ তোমার দেহের মধ্যে আল্লাহ ফ্রি বানায় দিল, তাও তুমি বলো আল্লাহ আমারে কিছুই দেয় নাই। জবান খুলে বলুন, আমাদের দেহটাকে বানাইলে তাহলে আল্লাহ আমাদের কাছে পায় ইবাদত, আমরা পাই জান্নাত। সবাই বলুন আমরা কি পাই? জাহান্নামের কিলের থেকে ফেরত আসছে। আল্লাহ বললেন বান্দা এবার বল কি নিয়ে বেহেশতে যাবি? বান্দা তখন বলে আল্লাহ তোমার সঙ্গে ঝগড়া করাটাই আমার ভুল হয়েছে। আল্লাহ 1 গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, তো 500 বছরে আমি কত গ্লাস পানি খাইছি নিচেই তো হিসাব জানি না। 2টা করে ডালিম খাইছি, আপনি আমি গরুর গোশত খাইলাম, খাসির গোশত খাইলাম, পাঙ্গাস মাছ খাইলাম, কত রকমের তরকারি খাইলাম, বেদানা খাইলাম। বলেন বলেন বলেন, আমরা কি হিসাব দিয়ে পার হতে পারবো? পারবো না। ও বান্দা বল, এবার আমার রহমত দিয়ে যাবি না মাংনা যাবি? কামাবুদ আমি বুঝে ফেলাইছি গো আল্লাহ, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাওয়া কি সম্ভব? ভাইরা আমার, আমি আপনাদের সামনে প্রায় 1 ঘন্টার মতো কথা বললাম। যে মানুষগুলি আমার সামনে বসা আছেন, এই যে ছেলেরা বসা আছে মাদ্রাসার তালি বলে দেন, এটা একটা মাদ্রাসা। কি নাম? মাদ্রাসার নাম কি? পুরসা মাদ্রাসার নামের সাথে নাম দারুল হেদায়া। পরিচালনায় কে আছেন আপনি? বলুন নাজমুল ইসলাম। আপনাদের এটা কি নিজস্ব মাদ্রাসা না ভাড়া? ভাড়া দিয়ে মাদ্রাসা চালান? আহারে ভাইরা আমার, ভাড়ায় চালিত একটা মাদ্রাসা। ময়মনসিংহে দেখে আসলাম, জামালপুরে আমার ভাতিজা একটা মাদ্রাসা করেছে। ওখানে কোনো চান্দা ভাঙন লাগে না,
650 ছাত্র, প্রতিটা ছেলে 1000 টাকা বেতন, আর মক্তবের ছাত্রের বেতন 500 টাকা। পুরা মাদ্রাসা দেখে আমার দিল বদলে গেল। একটা ছাত্রকে একদিনের জন্য কালেকশন করতে বের হতে হয় না, ছাত্রদের বেতন দিয়াই মাদ্রাসাওয়ালারা নিজস্ব জায়গা খরিদ করে ফেলাইছে। আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, এলেনকে এত ছোট মনে করিয়েন না। মাদ্রাসায়